আপনারা যারা মক্কায় গিয়েছেন তারা দেখেছেন, আর যারা মক্কায় যান নাই তারা ভিডিও ইত্যাদিতে দেখেছেন হয়তোবা। কাবার যে কালো গিলাপে ঘোরা যে কাবা ঘর আছে, এই কাবা ঘরের পাশে, ঠিক কাবা ঘরের পাশেই কিন্তু বুক পরিমাণ একটু ওয়াল রাউন্ড করে উঠানো আছে। কাবা ঘরের এক পাশে ঠিক ওয়াল, এক ওয়াল থেকে আরেক ওয়াল পর্যন্ত এরকম একটা রাউন্ড আছে, বুক পরিমাণ ওয়াল আছে। এই জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় ৪৫০০ বছর আগে যে কাবা নির্মাণ করেছেন বলতে কাবার পুনরায় তিনি নির্মাণ করেছেন। এবং বিশুদ্ধ মত অনুযায়ী এই কাবা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর। এটা আদম আলাইহিস সালামের সেই সময় থেকে মাঝে নূহ আলাইহিস সালামের প্লাবনে গোটা পৃথিবী যখন শেষ হয়ে যায়, এটা চাপা পড়ে যায়, তখন এটার আগের ভিত্তির উপরে আবার নতুন করে নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ৪৫০০ বছর আগে। সেই সময় যখন তিনি মসজিদ নির্মাণ করেছেন, সেই মসজিদের যে আয়তন ছিল, আজকে আমরা যে দেখি মসজিদে হারামের পাশে যে ওয়াল দেওয়া উঁচু, এটা ওই মসজিদের ভেতরের অংশ ছিল। এটা ওই মূল মসজিদের ভেতরের অংশ। আমরা যেরকম বারান্দা রাখি, বলতে পারেন এটা বারান্দার মতো। এখন প্রশ্ন হলো, এটাকে মূল মসজিদের ভিতরে ছিল, তাহলে এখন বাইর করছে কেন? এর উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন বা নবী হন নাই, তখন এই মসজিদ, এটার যে স্থাপনা পুরাতন, অনেক বছর হয়ে যাওয়ার কারণে এটা ভেঙে যাচ্ছে, নিরাপত্তাহীনতার মধ্যে, তখন তিনি উদ্যোগ নিলেন এটাকে পুনরায় নির্মাণ করবেন। তো পুনরায় নির্মাণ করার জন্য আগের যে ভিত্তি আছে এটার উপর নির্মাণ করার জন্য তারা ফান্ড রাইজ করা শুরু করলেন, মসজিদের জন্য টাকা কালেকশন করলেন। তখনকার মানুষ শিরকে লিপ্ত ছিল, তাদের তাওহীদ ছিল না, তারা মুসলমান ছিলেন না, কিন্তু তাদের একটা ধারণা ছিল খুব পরিষ্কার, সেটা হলো আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে কোনো ২ নম্বর টাকা পয়সা দিয়ে সেখানে নির্মাণ কাজ করা যাবে না। এজন্য তারা ঘোষণা দিয়েছেন যে হালাল টাকা ছাড়া এই কাবা পুনরায় নির্মাণ করার যে তহবিল, সেই তহবিল আমরা কোনো টাকা গ্রহণ করব না। আর হালাল টাকা সমাজে সব সময় কম থাকে না বেশি থাকে? হালালের পরিমাণ সমাজে বেশি থাকে না কম থাকে? কম থাকে। এই হালাল টাকা নেওয়া হবে, হারাম নেওয়া হবে না, এই শর্ত দিয়েছেন। আর এলাকা, একটা এলাকা কে কি উপার্জন করে, কার উপার্জন কি, সবাই তো সবাইটা কম বেশি জানে। তো হালাল টাকা ছাড়া নিবেন না বলার কারণে ফান্ড কম উঠছে, এবং কম উঠার কারণে এই মসজিদ কাবা যেটা আজকে আমরা দেখতেছি, এই কাবা শরীফ নির্মাণ করার সময় যেটুকু আমরা এখন দেখতেছি কালো গিলাফে মোড়ানো, এইটুকু তারা করতে পারছেন। ওই যেটা ওয়াল দিয়ে ঘেরা, ওইটুকু করার মতো টাকা ছিল না, যেহেতু হালাল টাকা কম পায় নাই, তো তারা ওইটাকে ঘেরাও দিয়ে রাখছে, কিন্তু ওখানে বিল্ডিং করতে পারেন নাই টাকার অভাবে। আজও পর্যন্ত সেটা সেইভাবে, সেই ১৪৫০ বছর, প্রায় ১৫০০ বছর আগের সেই মসজিদকে এখনো পর্যন্ত ওইভাবে রেখে দেয়া হয়েছে। আমাদের জন্য এখানে শিক্ষা যে দেখো, হালাল টাকা ছাড়া আল্লাহর ঘরে হারাম টাকা লাগানো হবে না। এই যে চেতনা ছিল তাদের, তারা মুশরিক হলেও তাদের এই চেতনাটা শুদ্ধ ছিল, সুন্দর ছিল, প্রশংসনীয় ছিল। তোমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য আজও পর্যন্ত ওইটাকে ওইভাবে রেখে দেওয়া হয়েছে। আমরা অনেকে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল করি, হালাল হারাম বাজ বিচার করি না, টাকা যেমনে আসে নেই, হারাম করতে গিয়ে টাকা আরো বেশি করে নেই। ঠিক না ভাই? ঠিক। এই বুকের পাটায় বলালা মানুষ খুব কম পাওয়া যায় যে আমরা হালাল টাকা নেব, প্রয়োজনে আমাদের মসজিদে একটু চকচক কম করবে, মাদ্রাসা একটু চকচক কম করবে, আমাদের ওয়াজ মাহফিলে একটু লাইটিং কম হবে, তারপর আমরা হালাল টাকা ছাড়া কালেকশন করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে যে কোনো দিনই প্রতিষ্ঠান করবেন, এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন। যে মসজিদটা হয়েছে, এই মসজিদটা এই শর্তগুলো পালন করা হয়েছে বলে সুধারণা আমার, সেজন্য আমি এখানে আসছি। এটা আমাদের জন্য একটা আদর্শ, একটা দৃষ্টান্ত এই মসজিদ। আল্লাহ তাআলা এরকম সুন্দর, ভালো উদ্দেশ্যে এবং হালাল টাকায় আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য সমস্ত ভালো কাজ করার তৌফিক দান করুন। মসজিদ মাদ্রাসায় দান সাদেকা করে, মাহফিলে দান সাদেকা করে আমরা চিরকুট ধরাই দেই যেন হুজুর আমার নামটা বলে, তাই না? তো এই উদ্দেশ্যে যদি আপনি দান করেন, তো এই দানের কোনো লাভ আপনি আল্লাহর কাছে পাবেন না। আপনি দান করেছেন যাকে দেখাবার জন্য, তিনি দেখেছেন, যাকে জানাবার জন্য তিনি জেনেছেন, আর তার না আপনার নাম এখানে ঘোষণা না করলেও আপনার অ্যাকাউন্টে সব জমা হবে। আর যদি মানুষের কাছ থেকে বাহবা আশা করেন, সবাই জানুক, আপনাকে মারহাবা দেখ, এটা আপনি চান,
তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আর কিচ্ছুই পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব কাজ শুধু আল্লাহকে খুশি করে করার তৌফিক দান করুন। মসজিদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মসজিদ নির্মাণ করতে হবে নিষ্কণ্টক জায়গায়, নির্ভেজাল জায়গায়। আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর কার্যালয়গুলো যত ভেজালের জায়গা, যত মানে সরকারি জায়গা দখল করে, খাস জায়গা দখল করে, দুইজনের মধ্যে গন্ডগোল আছে সেই জায়গা দখল করে অনেক সময় করে। সব অফিসের কথা বলতেছি না, অনেক অফিস এরকম হয়। কিন্তু মসজিদ আল্লাহর ঘর, দুঃখজনক বিষয় হলো অনেকে আছেন যে এই মসজিদ নির্মাণ করতে গিয়ে ভেজাল্লা জায়গায় মসজিদ নির্মাণ করেন। আছে না নাই? ওই ভেজাল্লা জায়গা দখল করার জন্য আল্লাহর ঘর উঠায় দেয় যে মসজিদ হলে তো আর এটা ভাঙতে পারবে না। যারা এই কাজ করবেন কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের জন্য প্রস্তুত থাকেন। আপনি নিজে চুরি করেছেন, দুর্নীতি করেছেন, আরেকজনের জায়গা দখল করেছেন, সেটা এক জিনিস। কিন্তু আল্লাহর ঘরকে আপনি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, আল্লাহর ঘরকে দিয়ে আপনি কাঁটা তোলার চেষ্টা করেছেন, আল্লাহর ঘরকে দখল করেছেন আরেকজনের জায়গায়, বেচারা কিছু বলতে পারবে না। এইরকম অসৎ কাজ যদি করেন তাহলে গুনাহ কোনো কোনো ক্ষেত্রে ডাবল হতে পারে। আমরা অনেকে এই জিনিসগুলো খেয়াল করি না। মনে রাখবেন, আল্লাহর ঘর করার অজুহাত দিয়ে আপনি এরকম করতে পারেন না। ওয়াজ মাহফিল করতে গিয়ে অনেক সময় বিশাল রাস্তা বন্ধ করে ওয়াজ মাহফিল করে, আছে না নাই? আমাকে কয়দিন আগে এক ভাই দাওয়াত দেওয়ার জন্য প্রিপারেটরি করলেন যে আমরা আমাদের বিশাল বড় রাস্তা আছে, এখানে ওয়াজ করবো। আমি বললাম যে রাস্তা কি ওয়াজ করার জন্য? রাস্তা তো মানুষের চলাচলের জন্য। মানুষের চলাচল বন্ধ করে দিয়ে আপনাকে ওয়াজ মাহফিল করতে ইসলাম শিক্ষা দেয় নাই। আমরা এই জিনিসগুলো অনেক সময় লক্ষ্য করি না, অনেক সময় লক্ষ্য করি না। গত কদিন আগে আপনাদের পাশে কসবা, আমার এক শ্রদ্ধেয়া বড় বোন, ওনার বাড়িতে ওনার নির্দেশে প্রতি বছর আসতে হয়, ওখানে আসছিলাম একটা প্রোগ্রামে। তো অনেকগুলো বাইক সামনে কর্ডন দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি দেখলাম তারা একটা ট্রাক থামায় রাখছে। কেন? কারণ হুজুর যাবে, সেজন্য ট্রাককে সাইড করে থামায় ফেলছে। তো আমি গাড়ির গ্লাস খুলে তাদেরকে ডাকলাম, ডাইকা বলছি, ছোট ভাইরা, তোমাদের এই ভুল কাজের প্রায়শ্চিত্ত এবং শাস্তি স্বরূপ আজকে আমার গাড়ির সামনে তোমরা একটা বাইকও যেতে পারবা না, সব আমার পিছে যাও। তোমাদেরকে আজকে কর্ডন দিয়ে আমি নেব, পিছে যাও তোমরা। পরে তাদের সবাইকে পিছে আমি সরাইছি, বললাম তোমরা একটা সামনে যাবো, আমি যাব না, সব পিছে আসো। কেন তুমি এই ট্রাকটাকে থামাই দিলা? রাস্তা খালি ছিল, যে হুজুরের গাড়ি আগে যাবে সব থামাই দিব, এই মাস্তানি আর গুন্ডামির নাম ইসলাম না। এটা রাজনৈতিক নেতাদের দরকার হতে পারে, আমাদের এগুলোর প্রয়োজন নাই। আলেমদেরকে মানুষ দিলের গভীর থেকে ভালোবাসে, অতএব সে ভালোবাসা জাহির করতে গিয়ে তুমি রাস্তায় মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করবা, তুমি তোমার এই মাস্তানি করবা বা গাড়ির গতি থামায় ফেলবা, এগুলো তো উচিত না। অনেক সময় ওয়াজ মাহফিলের জন্য দেখবেন থামায় চাঁদা নেয়। আপনাদের মাহফিলে কোনো চাঁদা তোলা হয়েছে? কোনো চাঁদা তোলা হয় নাই, আমি জানি। এই জন্য আমি প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। একটা মসজিদ যেমন আদর্শ এখানে হয়েছে, একটা মাহফিলও আদর্শ হচ্ছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করব আমরা। ইসলামের নাম দিয়া কাউকে কষ্ট দেওয়া এটা কোন অবস্থাতে জায়েজ হতে। আমরা অনেকে নামাজ কালাম পড়ি, মুসলমান, দাড়িয়ালা মুসলমান, কিন্তু মানুষকে কষ্ট দেই আমরা। তো আপনি কখনো আদর্শ মুসলমান হতে পারবেন? আল্লাহ আমাদের সবাইকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভালো মুসলমান হতে হলে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সে প্রকৃত অর্থে যার হাত এবং মুখ দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে, সে কাউকে কষ্ট দেয় না, আঘাত দেয় না, কারণ অধিকার নষ্ট করে না। আপনি লম্বা দাড়ি রাখলেন কিন্তু আরেকজন আইল কাটলেন, জমির আইল বুঝেন তো? আপনি মাশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাই ফেলছেন, মাগার আরেকজনের জমির আইল ঠেলছেন। মনে রাখবেন, আপনার এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না।